সকলোকে আমাৰ ইউটিউব চেনেল এছকে স্যাৰ অফিচিয়েললৈ স্বাগতম জনাইছো। আজিৰ ভিডিঅ'টোত আমি আলোচনা কৰিম অনুশীলনী 1.5 ৰ 2 নম্বৰ অংকবিলাক কি কৈছে যে তলৰ প্ৰতিটো ৰাশি সৰল কৰা। ইয়াৰ আগৰ ভিডিঅ'টোত আমি উদাহৰণ গোটেইবিলাক যিমানবিলাক উদাহৰণ আছিল উদাহৰণবিলাক সলভ কৰিছো আৰু অনুশীলনী 1.5 ৰ 1 নম্বৰ অংকবিলাক সলভ কৰিছো। কোনোবাই যদি ভিডিঅ'টো চোৱা নাই ভিডিঅ'টো চাই লবা। আজি আমি কৰিম অনুশীলনী 1.5 ৰ 2 নম্বৰ অংকৰ পৰা তলৰ প্ৰতিটো ৰাশি সৰল কৰা। যিবিলাক ৰাশি দিছে আমাক সৰল কৰিব কৈছে। ইয়াৰ 1 নম্বৰটো কি দিছে আমাক 3√3 প্লাস 2√2 এটোক আমাৰ সৰল কৰিব লাগে। কেনেকৈ কৰিম এটো চোৱা যে 3√3 আৰু দিছে 2√2 এটোক আমাৰ সৰল কৰিব লাগে। গতিকে আগত 3 ৰে এই দুটাক পূৰণ কৰিম, আকৌ √3 ৰে পূৰণ কৰিম। নহলে তোমাক কেনেকৈ লিখি লবা 3 * 2 প্লাস √2 প্লাস √3 ৰ হয় আকৌ এটোক পূৰণ কৰিম 2 প্লাস √2 পূৰণ কৰিলে চাবা কিমান হ'ব 2 3 গুণ 6। ইয়াত 3 আৰু √2 পূৰণ কৰিলে প্লাস 3√2 এটো 6 প্লাস √3 আৰু 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 2√3 আকৌ √3 আৰু √2 পূৰণ কৰিলে √6 2 3 গুণ 6 √6 হ'ব। হলনে? অকল আমাক সৰল কৰিব কৈছিল, গতিকে এইখিনি আমাৰ आंसर। সো এতিয়া 2 নম্বৰটো আমাক কি দিছে যে 3 প্লাস √3 আৰু আনটো হৈছে 3 মাইনাস √3 এটো দিছে, এটোক আমাক সৰল কৰিব কৈছে। সো এইটো এটা ফৰ্মুলাত পৰিছে। আমাৰ এটা ফৰ্মুলা আছিল নে a প্লাস b ইনটু a মাইনাস b। এটো ফৰ্মুলা কি আছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটো ফৰ্মুলাত পৰিছে নে এটো যদি হয় এটো যদি b হয় a প্লাস b আৰু a মাইনাস b এটো ফৰ্মুলাত পৰিছে নে কি দিছে আমাৰ 3 প্লাস √3 into 3 minus √3 এটো আমি a minus b হোল স্কয়ার ফর্মুলাত ফলাম। ইয়াত a মানে কিমান 3 স্কয়ার মাইনাস b মানে কিমান √3 স্কয়ার। সো 3 ৰ স্কয়ার কৰিলে আমাৰ কিমান হ'ব 9 আৰু স্কয়ার ৰুট ক্যান্সেল গৈ আমাৰ ইয়াত থাকিব 3। সো 9 ৰ পৰা 3 গলে আমাৰ কিমান হ'ব 6। এটো হল আমাৰ आंसर। বুজিলানে? সো 3 নম্বৰটো দিছে যে কিমান দিছে √5 plus √2 হোল স্কয়ার √5 plus √2 হোল স্কয়ার। এটো কোনটো ফর্মুলাত পৰিছে তোমালোকে জানা নে a plus b হোল স্কয়ার ফর্মুলা a plus b হোল স্কয়ার ফর্মুলা কি আছিল a স্কয়ার plus 2 of ab plus b স্কয়ার। এটো ফর্মুলাত পৰিছে নে a plus b হোল স্কয়ার ফর্মুলা। সো এটো আমি লিখিম যে ইয়াত a মানে কিমান √5 a স্কয়ার plus 2 of a কিমান √5 b √2 প্লাস আমার b স্কয়ার b মানে √2 স্কয়ার। বুজিলানে? ইয়াত চোৱা স্কয়ার ৰুট ক্যান্সেল গৈ কিমান থাকিব 5। ইয়াত প্লাস 2 ইনটু √5 আৰু √2 পূৰণ কৰিলে কিমান হ'ব আমাৰ √10 প্লাস ইয়াত যদি স্কয়ার ৰুট ক্যান্সেল যায় ইয়াত থাকিব আমাৰ 2। এটা 2 আৰু 5 দুটাই প্লাসৰ আছে 2 আৰু 5 প্লাস কৰিলে আমাৰ কিমান হ'ব 7 প্লাস 2√10 এইখিনি হল আমাৰ आंसर। সৰল কৰিলো। বুজিলানে সকলোৱে? এটা 4 নম্বৰটো আমাক কি দিছে যে √5 minus √2 প্লাস ইয়াৰ পিছত √5 plus √2 হেতু ফর্মুলাত পৰিছে a plus b আৰু a minus b = a স্কয়ার minus b স্কয়ার ফর্মুলাত পৰিছে √5 minus √2 into √5 plus √2 কোনটো ফর্মুলাত হৈছে এটো যদি হয় এটো b হয় আমি লিখিব পাৰো যে a স্কয়ার a মানে √5 স্কয়ার minus b স্কয়ার হৈছে √2। এটো কলি স্কয়ার ৰুট ক্যান্সেল গলে ইয়াত থাকিব আমাৰ 5। ইয়াত স্কয়ার ৰুট ক্যান্সেল গলে -2 তো 5 ৰ পৰা 2 গলে আমাৰ কিমান হ'ব 3। এটো आंसर। বুজিলানে তোমালোকে? নেক্সট আমাৰ 5 নম্বৰটো কি দিছে যে 3√5 আৰু -4√3 হোল স্কয়ার। ইয়াত কি দিছে 3√5 -4√3 হোল স্কয়ার দিছে। ইয়াত কোনটো ফর্মুলাত কৰিছে তোমালোকে জানা নে a - b হোল স্কয়ার ফর্মুলা জানা নে তোমালোকে যে a - b হোল স্কয়ার ফর্মুলা আছে a স্কয়ার minus 2 of a into b plus b স্কয়ার। সো এটো a - b হোল স্কয়ার ফর্মুলাত আমি লিখিম যে ইয়াত a মানে কিমান হৈছে 3√5 a স্কয়ার minus of 2 into a কিমান a হৈছে 3√5 b মানে কিমান 4√3 plus আমাৰ b স্কয়ার b হৈছে 4 into √3 স্কয়ার। হলনে? এতিয়া আমি চোৱা এই স্কয়ারটো 3 ৰ ওপৰত আছে 5 ৰ ওপৰত আছে। 3 ৰ ওপৰত স্কয়ার কৰিলে আমাৰ কিমান হ'ব 9 আৰু স্কয়ার ৰুট ক্যান্সেল কৰিলে ইয়াত থাকিব আমাৰ 5 মাইনাস চোৱা
ইয়াত 2 into 3 into 4 to separate কৰিছো আৰু ইয়াত থাকিছে আমাৰ কি √5 into √3 এটো চোৱা প্লাস এই স্কয়ার টু 4 এর উপরতে আছে 3 এর উপরতে আছে 4 এর উপরতে স্কয়ার করলে আমার কি মান হবে 16 আর স্কয়ার রুট টু ক্যান্সেল করলে ইয়া থাকিব আমার 3 তেনহলে ইয়াত 4 5 গুণ কি মান হল কি 9 5 গুণ 45 45 মাইনাস 2 3 গুণ 6 4 6 গুণ কি মান হবে 24 24 √5 আর √3 পূরণ করলে কি মান হবে আমার √15 প্লাস 3 16 কি মান হয় 48 এতে আমি 45 আর 48 প্লাস করলে কি মান হবে 48 45 করলে 5 আর 8 করলে আমার কি মান হবে 13 3 হাতর 1 4 4 8 আর 1 9 তেনে হলে 45 আর 48 করলে আমার কি মান হবে 93 মাইনাস 24 √15 এখানে হল आंसर বুঝিলেন অকল আমাক সরল কৰিব কাৰণে কৈছিল নেক্সট 6 নম্বৰটো আমাৰ কিমান দিছে সোৱা যে √7 মাইনাস 6 into √3 minus 7 so এইটো কোনো ফর্মুলাত পড়া নাই এইটো a b আৰু a b টো আমাৰ সেপারেট সেপারেট আছে গতিকে আমি ডাইরেক্ট এটো কি পূরণ করি √7 minus 6 √3 minus √7 এটাকে আমি ডাইরেক্ট পূরণ করব ফার্স্ট √7 দি দুটা লগত পূরণ করিম আকো -6 দি দুটা লগত পূরণ করিম নহলে তোমালোক এনে কই সেপারেট কইলে বাদ √7 into √3 minus √7 यात माइनस আছে -6 into √3 minus √7 এটো মাল্টিপ্লাই করলে আমার √7 আর √3 মাল্টিপ্লাই করলে কি মান হবে 3 7 গুণ 21 √21 ইয়াত প্লাস আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস √7 আর √7 পূরণ করলে আমি √7 স্কয়ার লিখিব পারো এর সো মাইনাস প্লাসে মাইনাস 6 আর √3 পূরণ করলে 6 √3 মাইনাস মানে প্লাস 6 আর √7 পূরণ করলে 6 √7 याचो √21 7 is square root cancel da ইয়াত থাকিলে আমাৰ অকল কিমান 7 minus 6 √3 plus 6 √7 হলনে অকল আমাক সরল কৰিব কাৰণে কৈছিল সেইটো এখিনি হয় নেক্সট আমাৰ 7 নম্বৰটো কিমান দিছে যে 2 plus √6 আৰু 4 plus √6 এই দুটাক আমাৰ সরল কৰিব লাগে সো এইটো কোনো ফর্মুলাত পড়া নাই এই কারণে এটুক আমি পূরণ করিম কিমান দিছে এটা 2 plus √6 কারণ 2 ইছে 4 plus √6 এটু পূরণ করিম আমি 2 এর হয় টাগত করিম 2 plus 4 √6 plus √6 4 plus √6 বলে কি মান হবে 2 4 গুণ 8 plus 2 into √6 এটু প্লাস 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 4 √6 এটু প্লাস 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 √6 আর √6 পূরণ করলে আমার কি মান হবে 6 এটিও সো 8 আর 6 আমার যোগ করলে কি মান হবে 14 মানে 14 plus 2 √6 plus 4 √6 এক তুমি আরো করিব পারিবা যে 14 প্লাস এরপর যদি আমি √6 2 কমন লও ইয়াত কিমান থাকিব আমার 2 এরপর √6 2 কমন লইছো 2 √6 আর যে 4 √6 এর পর √6 2 কমন লইলে ইয়াত থাকিব আমার 2 ইয়াত থাকিব প্লাস 4 কিমান হলতে নালে 14 প্লাস √6 4 আর 2 যোগ করলে আমার কি মান হবে 6 এটা আমি লিখিব পারো যে 14 প্লাস 6 √6 এখানে आंसर বুঝিলানে সকলে আশা কৰো ক্লাসটো ভাল লাগিছে যদি ক্লাসটো ভাল লাগে তোমালোকে ভিডিওটো লাইক কৰিবা শেয়ার কৰিবা কমেন্ট কৰিবা আৰু সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিবা आ रहे हूँ अगली वीडियो लेकर तब तक के लिए खुश रहो हंसते मुस्कुराते रहो और हाँ पढ़ाई जरूर करना क्योंकि काम पढ़ने से चलता है सिर्फ मुस्कुराने से नहीं टेक केयर